পাহাড়ি কন্যা হলো চাকমা, মায়ানমার, তঞ্চঙ্গ্যা ইত্যাদি, এমনকি অন্য অন্য ত্রিপুরা জাতিরা। তো এটা হচ্ছে পাকিস্তানের মানে সব পাকিস্তান না, শুধু ভারত, ইন্ডিয়া, এই অঞ্চল নয়, সব একবারে দেশ নিয়ে একটা আর কি। তার জন্য আপনাদেরকে আমি বলছি এবং কি বিনোদন দিই, কারণ আমার তো পাকিস্তান এবং কি ভারত যাওয়ার একটা বিষয় নয়, যেহেতু পাসপোর্ট করা লাগে, অনেক টাকা পয়সার ব্যাপার এই সেই। তারপরে যেহেতু ইন্ডিয়া আসছি, এক ফা দিলে লাগছেন মনে হয় চলে যায়, কিন্তু বিষয়টা তা নয়। স্বপ্ন কিন্তু আপনি করছেন, সেই স্বপ্নটা পূরণ হইতে অনেক কিছুটা বাকি এবং কি অনেক জিনিস লাগবে। আপনার স্বপ্নটা পূরণ হবে এমন বিষয় না, যেটা আপনার স্বপ্ন পূরণ হবে। তার জন্য আমি বলছি আপনারা জাফলং আসলেই অনেক আনন্দ করতে পারবেন, অনেক উপভোগ করতে পারবেন, পরিবার নিয়ে চলে আসবেন কোনো একটা সময়। যে আমি যে কথাগুলো বলছি, যে সময় থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না, সব জিনিস মেনটেন করে আপনারা ভ্রমণে বাইরে হইতে হবে। তো জাফলংয়ের পাহাড়ি অঞ্চলের দিকে যে সুন্দর সুন্দর ভিউ না দেখলে মিস চাললেই পড়ি। কারণ ভ্রমণ একটা যেমন একটা পিপাসু, আমি যে ভ্রমণ করি আমার থেকে অনেক ভালো লাগে, যে চারপাশে গাছপালা পরিবেশ, এবং কি যেহেতু ইন্ডিয়ার বর্ডার সাইডে পাহাড়গুলো থেকে গাড়িগুলো চললেই মনটা ভরে যায়, এবং প্লেটগুলোর দিকে তাকাইলে মনে হয় যেহেতু আপনার এমন একটা পর্যায়ে, যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়া পার হতে পাসপোর্ট লাগে, এটাই বিষয়টা। কিন্তু অলরেডি চোখ দিয়ে ইন্ডিয়া দেখা যাচ্ছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। তো কালো কালো এই যে দেখতে পাচ্ছেন একবার, এগুলা কিন্তু অনেক বড় বড় বিশাল গাছ বন হয়ে রয়েছে, আর এগুলো প্লেটের উপরেই একবার কালো হয়ে রয়েছে। এখানে অনেক উঁচু 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 আর কি পাহাড় অঞ্চল গাছ আছে। এইদিকে তাকালে আবারও অনেক একটু দেখা যাচ্ছে একদিন কালো হয়ে রয়েছে মেঘে, কিন্তু এখানে অনেক অনেক পাহাড়ি অঞ্চল। এছাড়া রয়েছে নীলাচল, বিজিবি, বর্ডার গার্ড, সীমান্ত প্রহরীরা, তারা সবসময় বাংলাদেশের সীমান্ত পাহারা দেয়। কিন্তু বিসিএফ তাদেরকে বছরে বছর পরে তাদের বুকে গুলি চালায়। আমরা অনেকে পাখির মতন গুলি করে অনেক বিএসএফের মৃত্যু করে তারা। তো আজকের ব্লগটি কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, যেন পরবর্তী আমরা দু একটা ভিডিও করে আপনাদেরকে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব সময়।